একটা ব্যাপারে পারঙ্গম হতে পারছে না। কিন্তু এখানে উল্টো, ভক্তির এই পাঁচটা সবকিছুই পাঁচটা করে করতে হবে, কোনোটা ছাড়লে চলবে না। তার মধ্যে যে কোনো একটার প্রতি বেশি আকৃষ্ট হতে হবে, বা আপনার নিজে থেকেই হয়ে যাবে। যখন ভগবত ভক্তির পথে কেউ থাকে তখন তার স্বাভাবিকভাবে সে প্রবৃত্তি হয়ে যায় যে পাঁচটার মধ্যে যে কোনো একটিতে তার সম্পূর্ণরূপে আকর্ষণ বাড়তে থাকে। তো আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ কালকে সকাল থেকে আমাদের আরেকটা নতুন সিরিজ চালু হবে। তো সেজন্য আজকে আমি দুটি বিষয়ে আলোচনা করে দেবো, যে ভক্তির যে আর পাঁচটার মধ্যে দুটো বাকি আছে সেটা আজকে আমরা শেষ করব। তো আজকে প্রথম বিষয়টি হচ্ছে বৈষ্ণব সেবা। তো আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে, তার মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করব। আপনাদের মধ্যে কার কার মনে হয় বা কে কিভাবে ভক্ত হয়েছেন, যদি জিজ্ঞেস করা হয় কিভাবে ইসকনের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কিভাবে যুক্ত হয়েছে? হ্যাঁ, আপনি কিভাবে হয়েছেন, কার মাধ্যমে হয়েছে, মানে কিভাবে হয়েছে? নামহাটে যাওয়ার পর। ওকে, ভেরি গুড। আর কি বলবেন? আপনি এখন দেখতে পাচ্ছেন তো? আপনাকে আটকিয়ে ফেলেছে। আর কি বলবেন? বাংলাদেশ থাকতে একটা মেলায় ইসকনের বুক ডিস্ট্রিবিউশনের সময় আমাকে একটা ব্রহ্মচারী প্রভু ডেকে বললো যে আপনি এই গ্রন্থটি নেন, অধ্যয়ন করে শুরু করুন। তো জাগ্রত চেতনা প্রভুপাদের গ্রন্থ। তো এই গ্রন্থের মাধ্যমে আমি বাংলাদেশ থাকতে সামথিং স্টাডি ওই করে পরে সিঙ্গাপুরে আসলাম তারপরের বছরই। তো এখানে এসে দেখলাম যে ইসকন আমার এক ভ্রাতার মাধ্যমে ইসকনে এসে এখানে যে বৈষ্ণবদের সঙ্গে। আর কেউ বলবেন? আমি যখন নরসিংদী থাকি, বাংলাদেশের নরসিংদী, তখন ইসকনের ভক্তির সাথে আমার সাক্ষাৎ। উনি কিন্তু নরসিংদীতে উনি কিন্তু ইসকনের ফুললি ফলো করে। তখন আমি মালা জপ করি, ফলো করি না, নিরামিষ খাইতে গেলে কিন্তু চিন্তা ভাবনা নাই। তখন উনি একদিন বলল, আপনাকে তো তিলক খুব সুন্দর দেখা যায়, সত্যি ভালো লাগছে আপনাকে দেখতে। তো উনিও মাস্টারি করতো, আমি মাস্টারি করতাম, দেখো তখন কাছের না, প্রতি শুক্রবার দিন আমাদের এখন নাম হতে হয়, চলে। তখন বুঝতাম কি হরিসভা নাম হট্ট বলতে এরকম কিছু কম ধারণা ছিল আর কি। তো উনি ক্লাস থাকতেন সবসময়, এবং সূর্যোদয় আগেই উনি ষোলমালা যোগ করা শেষ করেন। তো চলেন না, এই মানব জীবন দিয়ে কি হবে, হরিনামের দণ্ড করে দেন। তখন ওনার সাথে আমরা কিছু সঙ্গ দিচ্ছি, দেওয়ার পরে আসে দেখা 2 বছরের পরে ঢাকা ইস্কন মন্দিরে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি ঢাকা ইস্কন মন্দিরে স্বামীবাগে উনি নিত্য সেবায়, ওনার নাম নিত্যানন্দ প্রভু, নিত্য সেবায় উনি নাম পাবেন। তখন যদি আমি ঢাকায় থাকি, তখন ঢাকার সাথে আমার যোগাযোগ হয়েছে, তখন দেখলাম ওনার জীবন আমার জীবন, তখন মনে হয়েছে নিজের জীবনকে অনেক ছোট মনে হয়েছে, আপনার জীবন মনে অনেক স্বচ্ছ। এবং অনেক ধন্যবাদ, সবাই মিলে একবার বলুন হরি বল। অনেক ধন্যবাদ প্রভু, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে আপনারা, আমি জানি যে আমি যদি বলতে দিই তাহলে আমার মাইকটা আপনাদের দিয়ে দিলেই ভালো হবে, সবাই বলবেন। তার কারণ হচ্ছে কি, সবার বলতে ইচ্ছে করছে, কারণ যে ভক্ত আমাকে ভক্তি দিয়েছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। তো সেজন্য শাস্ত্রে বলছে যে 2 প্রকারের ভাগবত হয়। ভাগবত 2 প্রকারের। এক ভাগবত হচ্ছেন গ্রন্থ ভাগবত, যে সম্পর্কে কালকে আমরা আলোচনা করেছি, এবং আরেকজন হচ্ছেন ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত মানে যার প্রভাবের দ্বারা একজন মানুষের জীবন কৃষ্ণময় হয়ে ওঠে। শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি মানে কি? সর্বসিদ্ধি মানে হচ্ছে আধ্যাত্মিক সিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে কথার অর্থ নয় যে প্রচুর টাকা পয়সা কেউ পাবে, এটা সিদ্ধি নয়। সিদ্ধি মানে হচ্ছে ভগবানকে পাওয়া। তো সেজন্য এখানে শ্রীল প্রভুপাদ কি বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে আমরা একটু দেখি।
পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা দেয়া হয়েছে। সেই বর্ণনায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও বড়। এই শ্লোকটি কি কে কে জানেন? আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন। আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতো দেবী তদীয়ানাং সমশ্চরম। তো ভগবান বলছেন যে আমি মহাদেব বলছেন পার্বতীকে, আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা। সে বিষ্ণুর আরাধনা করার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর ভক্তের আরাধনা করা। শিল প্রভুপাদ যদি আজকে বিদেশে না যেতেন, আপনারা এখানে সিঙ্গাপুর আমরা বসতে পারতাম না। প্রভুপাদ গেছিলেন এবং সেজন্য আজকে আমাদের এই জীবনের এত পরিবর্তন সাধন হয়েছে। শাস্ত্রে আরো বলা আছে, ভগবান নিজে বলছেন পদ্মপুরাণে, আমার সঙ্গে সঙ্গে বলুন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ম নচা যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্তাং তিষ্ঠামি নারদা। তো ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠে নেই, না আমি যোগীদের হৃদয়ের মধ্যে রয়েছে যারা হিমালয়ে গিয়ে তপস্যা করছে। আমি কোথায় আছি? যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করছেন, সেই ভক্তদের সঙ্গে আমি বসে আছি। ভগবান নিজে বলছেন। আর একটু এগিয়ে যাই, শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে বলা হয়েছে, আমি কেবল ভগবত ভক্তের নিষ্কপট দাস হওয়ার আকাঙ্ক্ষা করি। ভগবান বলছেন কেননা তাদের সেবার ফলে গোবিন্দের, ভগবানের শ্রীচরণারবিন্দে ভক্তি অনায়াসে লাভ করা যায়। ভগবত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে সমস্ত মানুষ তাদের শরীরে তিলকের দ্বারা ভূষিত করেন এবং শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসীপত্র ধারণ করেন, শরীরে দ্বাদশ অঙ্গে গোপীচন্দনের দ্বারা বিভূষিত করেন, তাদের একমাত্র বা একবার মাত্র দর্শন করলে সব রকম পাপ থেকে দূর। সেই সম্পর্কে শাস্ত্রে কি বলা হচ্ছে? গঙ্গার পরশ হলে পাশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার। যদি পবিত্র হতে হয়, গঙ্গায় গিয়ে অবগমন করতে হবে, স্নান করতে হবে। গঙ্গাকে স্পর্শ না করলে পবিত্র হওয়া যাবে না, কিন্তু বৈষ্ণব দর্শনই পবিত্র হয়ে যাবে। আরেকটু পড়ি। এইরকমই একটি উক্তি শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে দেখতে পাওয়া যায়। ভগবত ভক্তের দর্শন, তার শ্রীপ্রাদ পদ্ম স্পর্শ অথবা তাকে বসবার জন্য আসন দান করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের বৈষ্ণবদের স্মরণ মাত্রই সপরিবারে পবিত্র হওয়া যায়। সুতরাং সরাসরি ভাবে সেবা করলে কি অসীম ফল লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। যদি বৈষ্ণবের স্মরণ মাত্রই যদি এত লাভ হয়, তাহলে তা যদি সেবা করা হয়, বৈষ্ণবের, যে বৈষ্ণব সম্পূর্ণরূপে কৃষ্ণের কথা বলছে বা সম্পূর্ণরূপে কৃষ্ণ নিজের জীবন দিয়ে দিয়েছে বা সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে রয়েছে, শিল প্রভুপাদ, তাকে যদি স্মরণ করে তাতে এত লাভ হয়। তিনি যদি বাড়িতে যান, তাকে যদি একটা আসন দেওয়া হয়, একটু জল খেতে দেওয়া হয়, তার জন্য কিছু করা হয়, তাহলে চিন্তা করুন ভগবান কত প্রসন্ন হবে। এই ব্যাপারে আমি একটা সুন্দর গল্প বলবো এখন, যে ভগবানের ভক্ত, ভগবান কিভাবে তার ভক্তকে বেশি ভালোবাসে। একটা ছোট্ট উদাহরণ দিই রামায়ণ থেকে। রামের বেশি মন্দির আছে ভারতবর্ষে নাকি হনুমানের বেশি মন্দির আছে? কার বেশি মন্দির আছে? হনুমানের বেশি মন্দির আছে। কেন? রামের বেশি নেই কেন? কারণ ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন। কি বলছেন ভগবান? অহম ভক্ত পরাধীন। এই যে যা কিছু হচ্ছে, বিগ্রহের প্রতি সেবার প্রতি প্রেম, নামের প্রতি রুচি, শাস্ত্র লেখা, শাস্ত্র সম্পর্কে বোঝানো, কে করছেন? ভক্তরা করছেন। ভক্তরা হচ্ছে ভগবানের চরণে সমর্পিত পুষ্প। যদি ভক্ত না থাকে কোনো মন্দিরে বা কোনো ভক্ত যদি না থাকে, তাহলে ভগবানের সঙ্গে ভক্তের পরিচয় করাবে কে? এবং সেই জন্য শ্রীকৃষ্ণ নিজে এসেছেন কিভাবে? ভক্ত হিসেবে। কৃষ্ণ নিজে যখন এসেছিলেন তখন কিন্তু কৃষ্ণকে দিতে পারেন। কেন? গীতাতে বলছেন অর্জুন এটা করো, ওটা করো, এই ওই হেনা তেনা হাজার 7 গল্প দিয়েছেন।
কিন্তু যখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, নমো মহাবদন্নায় উনি কি দিচ্ছেন? কে উনি? সব থেকে বড় দান করা হচ্ছে মহতের গুণ। কৃপণতা হচ্ছে যে ব্যক্তি রাক্ষসের প্রবৃত্তি যাদের, তারা কৃপণ, যা কিছু আছে দিতে চায় না। দেওয়া মানে কি? কে দিতে পারে? যার কাছে আছে, যে উদার। আর উদার কে হতে পারে? যে ভগবানের ভগবত ভক্তি করছে। শিল প্রভুপাদ তো আরামে বৃন্দাবনে থাকতে পারত। আপনাদের নিজেদেরকে যদি কাউকে যদি বলা হয়, আপনাদের সবাইকে, তোমাদের বুড়ো বয়সে বৃন্দাবনে একটা সুন্দর ফ্ল্যাট দেওয়া হবে, পাশে অ্যাটাচ বাথরুম থাকবে, 3 বেলা খাবার পেয়ে যাবে মন্দির থেকে, তুমি ওখানে বসে ভজন করবে, কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছে। এবার চিন্তা করুন, 70 বছর বয়সে এক ব্যক্তি শুধু চৈতন্য মহাপ্রভুর কথা বিদেশে প্রচার করার জন্য, কারণ চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে রবযত নগরাদি গ্রাম প্রচার হয়ে যাবে না। সেই কথা প্রমাণ করার জন্য গুরুদেবের আদেশ নিয়ে তিনি বেরোলেন। বেরোলেন কোথায়? সারা বিশ্বে প্রচার করার জন্য। উনি 10 বছরের ভেতরে 14 বার, 13 থেকে 14 বার উনি পৃথিবী পরিভ্রমণ করেছেন ওই বয়সে। কেন? কাদের জন্য করেছেন? কারণ তিনি হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। এবং শুদ্ধ ভক্ত কি চায়? সবসময় যাতে মানুষ, সে বৈষ্ণব কিরকম, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। সেই জন্য বৈষ্ণব সেবা যদি কেউ করে, এরকম ভাগবতের যদি কোনো সেবা হয়, সৌভাগ্যক্রমে যদি কোনো ভক্তের সঙ্গে আমার দেখা হয়, ন্যূনতম মাত্রায় তাকে কোনো কিছু না দিতে পারি, তার জন্য সবকিছু দেওয়া উচিত। পৃথু মহারাজ যখন চতুর্কুমার এসেছেন, তখন তাকে সবকিছু দিয়ে দিয়েছে, এবং তারপরে চতুর্কুমারকে ফেরত দিয়ে দিয়েছে। আমার নিয়ে কি হবে? আমরা তো এমনিতেই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াই, আমাদের কিছু লাগবেই না। তখন সেখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যদি আপনারা পড়েন, অবশ্যই পড়া উচিত, কিন্তু কালকে শাস্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলছেন শিল প্রভুপাদ যে ন্যূনতম পক্ষে সব থেকে ভালো হচ্ছে সর্বস্ব দিয়ে দেওয়া বৈষ্ণব যদি বাড়িতে আসে। যদি সেটা না করতে পারি, তাকে বস্ত্র, তাকে মাল্য চন্দন দিয়ে অভ্যর্থনা করা উচিত, খাবার খাওয়ানো উচিত, প্রসাদ পাওয়ানো উচিত। সেটারও যার ক্ষমতা নেই, তার সেটাও ক্ষমতা নেই, অন্তত তাকে কিছু মিষ্টান্ন দিয়ে, জল দিয়ে অভ্যর্থনা করা উচিত। কারণ সেটাও ক্ষমতা নেই, তাহলে শুধু জল দিয়ে ওনাকে অভ্যর্থনা করা উচিত। কারণ জল দেওয়ারও ক্ষমতা নেই, এতটাই গরিব, সে নিজে হাত দিয়ে, কাপড় দিয়ে একটু জায়গা মুছে দিয়ে তাকে বসতে বলতে হবে। এবং সেটাও যদি কারো করার ক্ষমতা না থাকে, তাহলে কি হবে? তখন শাস্ত্রে বলছে তাকে মিষ্টি কথায় আর সম্মান সুযোগ ভঙ্গিতে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। তার মানে এই নয় যার ক্ষমতা আছে সে শুধু সম্মান দিয়ে শর্টকাট মারবে, সেটা ভগবত ভক্তি নয়, কারণ সেটা কপটতা হয়ে যাবে। সেজন্য বৈষ্ণব হচ্ছেন সর্বোৎকৃষ্ট। বৈষ্ণব সেবা না করে কেউ ভগবানকে পেতে যাবে না। বাংলা একটা কথা আছে না, কি কথা? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না। তো সেই জন্য যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের কৃপা হচ্ছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি হাই পাচ্ছে পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ভগবানের ভক্তের সেবা না হচ্ছে, যতক্ষণ ভগবান প্রসন্ন হবেন না। সেজন্য চৈতন্য মহাপ্রভু কি বলছেন? মোর ভক্ত না পুজে, মোরে পুজে মাত্র, দাম্ভিক সে না হয় মোর কৃপার পাত্র। বুঝতে পারা গেছে? জোরে বলুন তো। মোর ভক্ত না পুজে, মোরে পুজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন কেন? প্রসন্ন হন কার উপরে? যখন দেখেন তিনি বৈষ্ণব সেবা করছেন। কারণ বৈষ্ণবদেরকে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আপনি যদি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেন, সব জায়গায় মোটামুটি 100 থেকে 150 বার এই লাইনটা আসছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে পাদ প্রক্ষালন করতেন, মন্দিরে জগন্নাথদেরকে দর্শন করতে যাওয়ার কারণে তো সেমত অবস্থায় বহু ব্যক্তি আসতেন সেখানে চৈতন্য মহাপ্রভুর চরণোদক বা চরণামৃত পান করার জন্য।
সেখানে চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ, নিত্য সেবক গোবিন্দ একটি ছড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, যে কাছে আসতো তাকে পিটিয়ে বার করে দিত, এই যাও যাও যাও, না 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 না, মহাপ্রভু পছন্দ করবেন না। এমত অবস্থায় একদিন প্রত্যুষে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শন করার কারণ হেতু তিনি গেছেন, সেমত অবস্থায় যখন পাদ প্রক্ষালন করছেন তিনি, একজন ব্যক্তি এসে মহাপ্রভুর চরণ থেকে সরাসরি ভাবে পান করতে শুরু করেছে। আর মহাপ্রভু বলছেন আরো নাও, তুমি আরো নাও বলে আবার চরণ ধুচ্ছেন মহাপ্রভু, আর বলছেন আরো পান করো, আরো পান করো, আরো পান করো। তখন গোবিন্দ অবাক হয়ে গেছেন। 3 বার পান করার পর মহাপ্রভু বলছেন বাস আর নাই। কেন? তার নাম ছিল কালিদাস। কালিদাস মানে কি আমাদের এই কালিদাস নয়, তিনি মহাপ্রভুরই ভক্ত, কিন্তু চরম বৈষ্ণব। আর মহাপ্রভু জানেন, কৃষ্ণ জানেন যে কে বৈষ্ণব সেবা করছে, এবং তিনি তখন তাকে অনুমতি দিয়েছিলেন নিজের চরণোদক পান করার জন্য। তো এই কালিদাস কে ছিল? কালিদাস ছিল একজন পরম বৈষ্ণব, খুব ধনী ব্যক্তি, তার কাছে প্রচুর অর্থ ছিল, কিন্তু সে মহাপ্রভুর সামনে আসতো না লজ্জায়। সে করতো কি, মহাপ্রভু যখন প্রসাদ পেতে কারোর বাড়িতে যেতেন, তার বাড়িতে অনেক শাক সবজি, ডাল চাল প্রসাদ এগুলো সবকিছু পৌঁছে দিতেন এবং বলতেন যে অন্য কেউ পাঠিয়েছে। এবং মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর যা উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলে দিত আস্তা কুঁড়ে, সেখান থেকে সে পাতা চেটে চেটে উনি খেতেন। হরি বল। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত মুক্তায় অবশেষ, এই 3 সাধনের বল। সাধনের বল কি? ভক্ত পদ ধুলি। আমরা অনেক সময় বলি না, প্রভু আপনার চরণে পড়বো, এই করবো ওই করবো, প্রভু বলছেন আমাকে একটু কৃপা করুন, আপনার চরণে একটুখানি স্থান দিন। তো মুখে বললে হবে না, করতে হবে। তার মানে এই না যে এখন আপনারা আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। আমি হওয়ার চেষ্টা করছি, বৈষ্ণব কেন হতে পারে। তো ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, চরণোদক। ভক্ত ভুক্ত অবশেষ মানে উচ্ছিষ্ট। শুদ্ধ ভক্তের যখন প্রসাদ গ্রহণ করে তখন সম্পূর্ণরূপে সবকিছু নির্মল হয়ে যায়। এবং সেই প্রসাদ গ্রহণ করার জন্য, বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করার জন্য সেই কালিদাস, তিনি ছোটু ঠাকুর বলে একজনের বাড়ি ছিল। চুঁচুড়া নাম শুনেছেন? কলকাতার চুঁচুড়া জায়গা আছে, সেখানে ছোটু ঠাকুরের বাড়ি ছিল। খুব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, পরম বৈষ্ণব। সেই চুঁচুড়াতে তিনি এই কালিদাসও থাকতো, এবং তিনি একদিন অনেক ভালো আম পাঠিয়েছেন ছোটু ঠাকুরের বাড়িতে। কেন আম পাঠিয়েছেন? উনি তো মহাপ্রভু না, অন্য সবকিছু ফলের সবকিছু খাওয়া যায়, কিন্তু আমের তো চলকা আর গুটলি থাকে। তো তিনি তখন পাঠিয়েছেন সেই আম ওনার কাছে, খুব সুমিষ্ট আম। তিনি ভগবানকে ভোগ লাগিয়েছেন। ভোগ লাগানোর পর প্রসাদ নিজেরা গ্রহণ করেছেন শাস্ত্রী, এবং ওই ছিলকা আর গুটলি আস্তা করে ফেলে দিয়েছেন। এবং সেই বৈষ্ণব সেবক কালিদাস তিনি তখন করেছেন কি, সেখান থেকে নিয়ে সেগুলোকে চেটে 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 খাচ্ছেন। আরে বাহ! তো মহাপ্রভু জানতেন সে কথা, শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, যে এত ওনার ইচ্ছা আছে বৈষ্ণব সেবার জন্য। তখন উনি কি করেন, মহাপ্রভু ওনাকে কৃপাধন্য করলেন, ওনার নিজের চরণোদক দিয়ে দিয়েছেন। শ্রী সম্প্রদায়ের একজন মহান আচার্য ছিলেন, তার নাম হচ্ছেন গোষ্ঠীপূর্ণ, কাঞ্চিপূর্ণ। কি নাম? কাঞ্চিপূর্ণ। কাঞ্চিপূর্ণ ছিলেন গুরু। কে ছিলেন? কাঞ্চিপূর্ণ গুরু ছিলেন। এবং বরদরাজ শ্রীমন্দির আছে, বরদরাজের মন্দির বিষ্ণু কাঞ্চি, আপনারা যদি দক্ষিণ ভারতে পরিভ্রমণে যান, চৈতন্য মহাপ্রভু এখানে গেছিলেন। সেই বিগ্রহের উনি সেবা করতেন, খুব বড় বিগ্রহ, মানে এইখান থেকে আরম্ভ করে হয়তো দোতলা অব্দি নারায়ণ দাঁড়িয়ে আছেন। এবং ওনার হাতের সাইজটা আমাদের মুখের থেকেও বড় হবে। ওখানে লেখা আছে মা সুচা, তোমার ভয় নেই, আমি আছি। আছে না? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুচা। চিন্তা করো না, আই এম দেয়ার, আমি তোমার কাছে আছি। তো তখন ওর মধ্যে মা সুচা লেখা আছে। তো এই বরদরাজকে, এর নাম কি ছিল? কাঞ্চিপূর্ণ। ওনার অনেক শিষ্য শিষ্যা আছে, এবং ওনার ব্যক্তিগত সেবা কি ছিল? বরদরাজকে উনি পাখা করতেন। কি সেবা ছিল?
এবং উনি এত শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবানের সঙ্গে কথা বলতেন উনি। তো একদিন ওনার এক শিষ্য এসে বলছে, গুরুদেব আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি কি বলতে পারবেন, বরদরাজকে জিজ্ঞেস করতে পারবেন আমি কবে ভগবত ধামে ফিরে যাব? তো সে তার গুরুদেবের অনেক কাজ করত, সেবা করত, জল এনে দেওয়া, কাপড় কেচে দেওয়া, তারপরে শৌচের জিনিসপত্র রাখা, রান্না করে দেওয়া, প্রসাদ এনে দেওয়া। তিনি বলছেন যে আমার শিষ্য জিজ্ঞেস করছে, ঠিক আছে বরদরাজকে জিজ্ঞেস করি। বরদরাজ কোন জিজ্ঞেস করি? বরদরাজ মানে তিনি বরদান করেন, বরদরাজ বরদানের যিনি রাজা, ভগবান নারায়ণ জগন্নাথ। তখন উনি কি করেছেন? উনি গেছেন, গিয়ে জিজ্ঞেস ঠাকুর আমার একজন শিষ্য আপনাকে প্রশ্ন করেছে যে অমুক শিষ্য আপনি চেনেন তো? আপনি নিশ্চয়ই চিনবেন, ও কবে ভগবত ধামে যাবে, কোন জন্মে? তো ভগবান বলছেন ও তো এই জন্মেই চলে যাবে, তো এটাই শেষ জন্ম। হরি বল। ভগবান বলছেন যে বাহ, খুব ভালো। তো পরের দিন বরদরাজকে লিখেছেন, বরদরাজকে সামনে যখন এসেছেন সেই ভক্ত গুরুদেবকে জিজ্ঞেস করছেন, গুরুদেব আমি কবে যাব? বলছে ঠাকুর বলেছেন তুমি এই জন্মেই চলে যাবে। তো নাচতে শুরু করেছে, গুরুদেব দণ্ডবত প্রণাম করেছেন বরদরাজকে, গুরুদেবকে 3 বার প্রদক্ষিণ করে বাড়িতে ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেছে। এবার কাঞ্চীকুণ্ডন যিনি ওনার গুরু, তার মনে সন্দেহ এসেছে, আমি কবে যাব? শিষ্য তো চলে যাবে, আমি কবে যাব? তখন তিনি গিয়ে জিজ্ঞেস করছেন বরদরাজকে, বরদরাজ আমি কবে ভগবত ধাম যাব? বরদরাজ বলছেন তোমার অনেক জন্ম বাকি আছে এখন ভগবত ধাম। তখন বলছেন ঠাকুর এটা কি হলো, আমার শিষ্যই জন্মে যাচ্ছে আর আমি যাব অনেক জন্ম পরে, এটা কেমন করে? কি নিয়ম? এটা নিয়ম কিরকম? এটা কোথাকার আইন? সিঙ্গাপুরের আইন? এই আইন কোথা থেকে এলো? গুরু যাবে পরে, শিষ্য যাবে আগে। তখন বরদরাজ বলছেন শোনো কাঞ্চীপূর্ণা, শাস্ত্রের নির্দেশ আর আমার ইচ্ছা, যদি আমার কেউ সেবা করে 60,000 বছর, কত বছর? আর একজন শুদ্ধ ভক্তের সেবা করে 1 মুহূর্ত, দুটো সমান। 60,000 বছর বৈষ্ণব বিষ্ণুর সেবা করা, 60,000 বছর মানে কত জন্ম লাগবে চিন্তা করুন বৈকুণ্ঠে। আর যদি একজন শুদ্ধ ভক্তের সেবা করে 1 মুহূর্তের জন্য কেউ, দুটো সমান। তখন তিনি বলছেন, তা আমার সঙ্গে বুঝতে পারছেন আপনি কেন এটা বলছেন? আমার শিষ্য চলে যাচ্ছে, আমি কেন যেতে পারবো না? বড়দরা বলছে তুমি তো সারা জীবন শুধু আমাকেই পাকা করে গেলে, কোন বৈষ্ণবকে পাকা করেছো? আমাকে তো পাকা করলে হবে না। তোমার শিষ্য সে তোমার সেবা করছে বৈষ্ণবের জন্য, এই জন্যই ও যাবে, তোমার অনেক জন্ম বাকি আছে। তখন বড়দরাজ উনি পাকা করছিলেন, পাকাটা রেখে বললাম আমি চললাম, টাটা। কোথায়? বৈষ্ণবকে পাকা করবো, তোমাকে পাকা করবে কি লাভ? শ্রী বড়দরাজ ভগবান কি জয়, কাঞ্চীপূর্ণ মহারাজ কি জয়। সেই জন্য শিল প্রভুপাদ শিষ্যরা বলছেন, প্রভুপাদ আমরা আগের জন্য অনেক সুকৃতি করেছি না প্রভুপাদ, আমরা ভক্ত হলাম কেমন করে? প্রভুপাদ হেসে বলছেন তোমরা কোনো সুকৃতি করনি, তোমাদের কোনো পুণ্য নেই আগের জন্মে, আমি এসে তোমাদের সুকৃতি দান করেছি। এটা প্রভুপাদের দাম্ভিকতা নয়, এটা সত্য কথা। প্রভুপাদ যদি না থাকতেন, যেমন অনেক মহারাজরা বলেন যে প্রভুপাদ আমাদের জীবনের সবকিছুর আধার হওয়া উচিত, প্রভুপাদ না থাকলে কেউ ইসকন তৈরি হতো না। যেমন কিছুদিন আগে ভক্তিচরণ মহারাজ এসেছিলেন আমাদের মন্দির, উনি বলছিলেন প্রভুপাদ ছাড়া আমরা কিচ্ছু নই, আমারও কোনো অস্তিত্ব নেই। খুব পাওয়ারফুল লেকচার দিয়েছিলেন যে আমারও কোনো অস্তিত্ব নেই যদি প্রভুপাদ না থাকেন। তো সেই জন্য প্রভুপাদ আছেন বলে আমরা আছি, এবং প্রভুপাদের বাণীর উপর আমাদের ধৈর্য রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত, এবং তার সেবা করা উচিত। তো সেই জন্য বৈষ্ণব সেবার হচ্ছে এতই মাহাত্ম্য যে বৈষ্ণব সেবা যদি কেউ করে, যদি শুদ্ধ ভক্তের সেবা করে, তাহলে তার সম্পূর্ণরূপে যত জড় আসক্তি, যত জড় চেতনা সম্পূর্ণরূপে ওনার গুরুদেব এবং শুদ্ধ ভক্তের কৃপার ফলে সেটা চলে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি শুদ্ধ ভক্ত খুঁজতে হবে এখন সেবা করার জন্য? তাই তো? তো আপনি কতটা শুদ্ধ হয়েছেন, রাইট? কতটা শুদ্ধ হয়েছেন? বা আমি এখন কোথায় শুদ্ধ ভক্ত পাবো? আমাকে একটা আতস কাঠ দিন, শুদ্ধতা আমরা লিখতে থাকি।
তো সেরকম হলে আমরা কোনোদিন ভগবত ভক্তিতে এগোতে পারবো না। আসলে জয়প্রকাশ স্বামী মহারাজ একটা খুব ভালো কথা বলেছিলেন, আমার খুব ভালো লাগে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বৈষ্ণব কে, শুদ্ধ ভক্ত কে? খুব সুন্দর উদাহরণ দিয়েছেন মহারাজ। উনি বলছেন শুদ্ধ ভক্ত কি, যে 4টে নিয়ম পালন করে, ন্যূনতম মাত্রায় 16 মালা করে আর একাদশী পালন করে, বাস। কেন? প্রভুপাদের এইটা নিয়ম। প্রভুপাদ একজন জিজ্ঞেস করেছেন একদিন, প্রভুপাদ আমাদের সংস্থায় কতজন শুদ্ধ ভক্ত আছে, এই পৃথিবীতে কতজন শুদ্ধ ভক্ত আছে? প্রভুপাদকে জিজ্ঞেস করেছে একজন শিষ্য। তখন প্রভুপাদ আরেকজন শিষ্যকে ডেকে বলছে, হ্যাঁ রে শোন বাবা, ইসকনে কতজন ভক্তরা এখন আমাদের? তখন প্রথমের দিকে, মানে 60-এর দশকের কথা বলছি। প্রভুপাদ বলছেন, প্রভুপাদকে সেই ভক্ত বলছে যে প্রভুপাদ আমাদের সংস্থা এখন 15 জন ইসকনের মেম্বার হয়েছে। তখন সেই ভক্তের দিকে তাকিয়ে যে প্রশ্ন করেছিল, তাকে প্রভুপাদ বলছেন যে আমাদের সারা পৃথিবীতে এখন 15 জন শুদ্ধ ভক্ত আছে, যারা 4টে নিয়ম 16 মালা জপ আর একাদশী পালন করছে। কে শুদ্ধ? যিনি আরেকজন শুদ্ধকে অনুসরণ করে। ভক্তকে, যে মহান ভক্তকে অনুসরণ করে। এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্ব। সেজন্য আমার পাশে যে ব্যক্তি আছে, আমি যার সঙ্গে বড় হচ্ছি ভক্তিতে, এই যখন যারা এই রুমের মধ্যে রয়েছে সবাই হচ্ছেন শুদ্ধ ভক্ত। কেন? কারণ প্রভুপাদ সে কথা বলছেন, যারা 4টে নিয়ম পালন করছে, 16 মালা জপ করছে, একাদশী পালন করছে, তাদেরকে আমার সম্মান দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। আমি একজনকে ঠেলে আরেকজনের কাছে যেতে পারবো না। সেজন্য একজনের হৃদয়ে যদি আমি কষ্ট দিই, তাহলে কৃষ্ণকে পাবো না। বোঝা যাচ্ছে কি? সেজন্য বৈষ্ণব মানে কে, সে সম্পর্কে আমরা আবার কালকে সকাল থেকে আমরা একটা সিরিজ শুরু হবে, তো সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তো ন্যূনতম পক্ষে যেটা আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই, প্রত্যেকজন ব্যক্তিকে, যতজন আমাদের ভক্ত যারা ভগবত ভক্তির পথে এগিয়ে চলেছেন, প্রত্যেকে হচ্ছেন বৈষ্ণব। তাদের প্রত্যেককে সম্মান দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা উচিত, এবং বোঝা উচিত যে এনাকে যদি আমি সম্মান দিই, এনাকে যদি আমি ভালোবাসি, তাহলে কৃষ্ণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে। পদ্মপুরাণে একটা সুন্দর ইতিহাস আছে। একজন গুরুদেব খুব সরল সাদাসিধে ছিলেন, বেশি পড়াশোনা জানেন না, কিন্তু ভালো শুদ্ধ ভক্ত ভগবানের। তো তিনি, তার একজন শিষ্য ছিল, সে খুব বিদ্বান ছিল, তার জমছে না গুরুদেবের সঙ্গে। গুরুদেব সবসময় জপ করছে, তত্ত্ব কথা নিয়ে আলোচনা করেন। তার কারণ কি? গুরুদেবের প্রয়োজনীয়তা স্বয়ং সন্তুষ্ট। তিনি তখন করেছেন কি, ভগবানের আরেকজন শুদ্ধ ভক্ত আরই গুরু ভাইয়ের কাছে ওনাকে পাঠিয়েছে, এবং ওখানে যখন তার কাছে পাঠিয়েছে, তখন সেখানে কি হচ্ছে না, সেই যে ভক্ত আছে সে খুব বিদ্বান। তখন ওই গুরু ভাইয়ের কাছে কি বোঝা যাচ্ছে কি, বোঝা যেতে পারছে কি? তখন একজন গুরুর, দুজন গুরু ভাই, তাদের একজন শিষ্য, তার একজন গুরুর সঙ্গে খুব একটা মানে অতটা বেশি উনি বুদ্ধিমান না, তার কাছে পাঠিয়েছে। অনেকে ভাবে না যে প্রভুপাদ সবকিছু দেয়নি, অনেকে ভাবে প্রভুপাদ আমাদের উচ্ছ্বাসা দেয়নি, প্রভুপাদ শুধু আমি শরীর আমি আত্মা দিয়েছেন। প্রভুপাদ সবকিছু দিয়েছেন, সেটা যদি কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে। তখন সেটা যখন গুরুর কাছে গেছে এবং খুব পড়াশোনা করে সবকিছু করেছে, তারপরে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে বিভিন্ন কারণবশত। আমি যেহেতু সময় কম আছে ছোট করে বলছি, মৃত্যু করে ভগবত ধাম গেছে। ভগবত ধাম গিয়ে দেখছে কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই, আর বলরাম এসেছে। সবাই খুব গম্ভীর, কথা বলছে না, শুধু বলরামকে দেখেছেন। বলরাম এসে ওনাকে বলছেন, তুমি বুঝতে পারছো কোথায় তোমার ভুলটা হয়েছে? তিনি বলছেন, আমি বুঝতে পেরে গেছি। বলছে আরেকটা সুযোগ দিচ্ছি, তোমার ভুলটাকে শুধরাবার। তখন তিনি কি করেছেন কি, আবার দেখে জেগে উঠেছেন মৃত্যুশয্যা থেকে, আর সঙ্গে সঙ্গে নিজের গুরুদেবের কাছে গেছেন। কি বলছেন, আপনি আমাকে ক্ষমা করুন। সেজন্য বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, বৈষ্ণবরা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভগবত ভক্তির বীজ, সেটা যদি ভগবত ধামে গিয়ে কৃষ্ণ এবং রাধারানীর চরণ স্পর্শ করে, গোড়া থেকে শুকিয়ে যাবে সম্পূর্ণ। সেজন্য বৈষ্ণব সেবা মানে কি?
প্রশংসা মানে হচ্ছে সকলে সম্মান করিতে শকতি দিও নাথ যথাযথ, তবতে গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। বৈষ্ণব সেবা, বৈষ্ণব যে কেউ হতে পারে। 3 প্রকারের ভক্ত হয়, মধ্য, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। তাদেরকে সমপর্যায়ে ভক্ত ভাবে তাদের মতো করে আমাদেরকে সম্মান দেওয়া উচিত। যারা সিনিয়র বৈষ্ণব আছেন, যারা আমাদের থেকে অনেক দিন আগে এসেছেন ভগবত ভক্তিতে, এমনকি প্রভুপাদ বলছেন যে 1 মাস আগেও এসেছে ভগবত ভক্তিতে, তাকেও আমার সিনিয়র মনে করা উচিত। প্রভুপাদ এক জায়গায় লিখছেন, একটা বই আছে টেকিং কেয়ার অফ কৃষ্ণস ডিভোটিজ, নিরঞ্জন মহারাজের, সেখানে উনি উল্লেখ করছেন, প্রভুপাদ এক জায়গায় বলেছেন 1 দিন আগে কেউ এসেছে তাকেও শিল প্রভুপাদ বলছেন যে ও তোমার থেকে সিনিয়র, ওর কাছ থেকে শেখো। তো সিনিয়রদেরকেও প্রচন্ডভাবে সম্মান প্রদর্শন করা উচিত, তাহলে আমরা ভগবত ভক্তিতে এগোতে পারবো। কারণ আমরা ইসকনে এসেছি কিছু পাওয়ার জন্য, মানে কি অ্যাচিভ করার জন্য নয়, প্রাপ্তি করার জন্য নয়। আমরা এসেছি করুণা কৃপা নেবার জন্য। উই আর নট অ্যাচিভার্স, উই আর অল রিসিভার্স। অ্যাচিভার্স বাংলা কি হবে? অর্জন করার জন্য আসেনি এখানে, আমরা কৃপা লব্ধ করার জন্য এসেছি, হ্যাঁ কি না? সেই জন্য বৈষ্ণব সেবা যদি না হয়, সিনিয়রদেরকে অনেক সম্মান দেওয়া উচিত। দ্বিতীয়ত যে ইকুয়ালস, যারা সমবয়স্ক বা সম প্রকোষ্ঠ, একই জায়গায় আছে, একই ভাবে ভক্ত হয়েছে, তাদের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ স্বভাব রাখা উচিত। বন্ধুর মতো ভালোবাসতে হবে, হিংসা করা চলবে না। আর যারা ছোট, তাদের করুণার চোখে দেখা উচিত এবং কৃপা, তাদেরকে সঙ্গ দান করা উচিত। এইভাবে যদি আমরা ভগবত ভক্তিতে এগোই, তাহলে কৃষ্ণ খুব সন্তুষ্ট লাভ করেন। সেজন্য ভগবান এত ভালোবাসেন তার ভক্তকে, এত ভালোবাসেন তার ভক্তকে, যে ভগবান মন্দির ছেড়ে চলে গেছেন কোথায়? সাক্ষী গোপাল, বৃন্দাবন থেকে চলে এসেছেন হেঁটে হেঁটে বিদ্যানগরে। জগন্নাথ ছেড়ে চলে গেছিলেন শালবেগের জন্য, মুসলমান ছিলেন, তিনি রথ এগোচ্ছেন আর কেন? শালবেগ দূর থেকে আসছে। সেখানে এখনো পুরীতে গেলে শালবেগের সমাধি রথযাত্রার রাস্তার উপরে, এখনো রথযাত্রা রথ গেলে জগন্নাথের রথ ওখানে দাঁড়ায়। এবং শালবেগকে এবং রাজা রামচন্দ্র দেবকে দর্শন দেওয়ার জন্য ভগবান জগন্নাথ দরজার গোড়ায় চলেছিলেন সিংহদ্বারে, সেজন্য পতিত পাবন জগন্নাথ ওখানে দর্শন করতে পারবেন। তো সেজন্য শাস্ত্রে বারংবার বলছে বৈষ্ণব সেবার কথা। যদি বৈষ্ণব সেবা কেউ না করে কোনোদিন, তাহলে কিন্তু কৃষ্ণকে পেতে পারবেন। তো সেই জন্য গুরুদেব, শিল প্রভুপাদ, আমাদের আচার্যবৃন্দ, আমাদের বর্তমান যে সমস্ত ভক্তবৃন্দরা আমাদের যত্ন নিচ্ছেন, এমনকি আমাদের সমবয়স্ক ভক্তরা, এক একজন ভক্ত খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যারা যারা এখানে বসে আছে, রাইট, যারা যারা বসে আছে, তারা প্রত্যেকে আমাদের জীবনের জন্য খুব উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য? তার কারণ হচ্ছে তারা যদি না থাকেন, আমরা ভগবত ভক্তিতে একাতে পারবো না। একাকী আমার নাই পায় বল, হরিনাম সংকীর্তন। একা যদি আমি হতাম একমাত্র ভক্ত, তাহলে আমি কিছু করতে পারতাম? কিছু করতে পারতাম না। তো সেই জন্য অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই সঙ্গের প্রভাবটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, যে বৈষ্ণব আমাদের জীবনে কতজন প্রয়োজনীয়তা আছে। তো সেটি হচ্ছে ভগবত ভক্তির 5টি অঙ্গের মধ্যে চতুর্থ। প্রথমটি কি ছিল? দ্বিতীয়টি, চতুর্থ, তৃতীয়, চতুর্থ বৈষ্ণব না থাকলে ভগবান বিষ্ণুকে পাবো কেমন করে? নারদের নাম নারদ হয়েছে কেন? তিনি নারায়ণকে দান করেন বলে। তো সেজন্য আমাদের খুব চিন্তা করতে হবে যে আমাদেরকে নারদ মুনির প্রদান অনুসরণ করতে হবে। এবং আপনি দেখে থাকবেন আমাদের জীবনেও যে আমরা ভগবত ভক্তি লাভ করেছি, আমরা যে ভক্ত হয়েছি, সেটা একদিনের জন্য কোনো না কোনো বৈষ্ণব এসে আমাকে উদ্ধার করেছে। ন্যূনতম পক্ষে শিল প্রভুপাদ তো আছেনই, প্রভুপাদের কৃপাতেই আমরা ভক্ত হয়েছি, কিন্তু একজন একজন কোন ভক্ত আমার জীবনে আমাকে ঠেলছে। সেজন্য আমাদের কি করা উচিত? হরিবাস প্রভু কি বলছেন? প্রভুপাদের একজন খুব উচ্চ পদস্থ শিষ্য বহু বছর ধরে মায়াপুরে 40 বছর ধরে পূজারীর সেবা করছেন, সন্তুষ্ট। তিনি বলছেন, আমি যদি ন্যূনতম পক্ষে অন্য ভক্তদেরকে সাহায্য করার চেষ্টা করি, আমার যোগ্যতা নেই কোনো,
না আমি অন্য ভক্তদেরকে সাহায্য করার চেষ্টা করছি, আমাকে বলা হয়েছে আমি কাজটা করছি। ওই ভক্তদেরকে সাহায্য করতে করতে, ওদেরকে ঠেলতে ঠেলতে হঠাৎ দেখবেন গলি বৃন্দাবনে পৌঁছে গেছে। এটা হচ্ছে ভগবত ভক্তির বৈষ্ণব সঙ্গের ফল। বৈষ্ণব সঙ্গের এত জোর আছে। শিল প্রভুপাদের জাহাজ ডুবে যেত, ক্যাপ্টেন জলদূত জাহাজের ডায়েরিতে লিখছেন যে একজন শুদ্ধ ভক্ত ছিল, তিনি হচ্ছেন এসি ভক্তিবেদান্ত স্বামী, এবং তার জন্য আমাদের জাহাজটা ডুবলো না। নিজে স্বীকার করেছেন প্রভুপাদ যদি আজকে না যেতেন তাহলে কেমন করে হতো। যদি প্রভুপাদ না হয়তো গান লিখেছেন ভেরি নাইস। সেজন্য প্রভুপাদ যদি না হতো আমরা কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতাম। ছিল প্রভুপাদ শুধুমাত্র কৃষ্ণপতি দেওয়ার জন্য গেছেন। ছিল প্রভুপাদ একদিন দাঁড়িয়ে আছেন, কীর্তন করেছেন, একজন বৈশ্য ওনার হাতে $5 দিয়েছে। প্রভুপাদ তার হাতটা ধরেছেন খপ করে, টাকাটা নিয়ে আবার হাতে দিয়ে দিয়েছেন তাকে, দিয়ে বলছেন আমি টাকা নিতে আসিনি এখানে, আমি দিতে এসেছি কৃষ্ণ ভক্তি, আমরা নাও আর উদ্ধার হও। এই যে ছিল প্রভুপাদ। প্রভুপাদকে একজন বলছে প্রভুপাদ 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 স্বামীজি স্বামীজি স্বামীজি, আপনি তো কি বলে ভারতবর্ষ থেকে এসেছেন, ভারতবর্ষের সাধুরা তো পায়ে হেঁটে চলে, আপনি প্লেনে চলছেন কেন? প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছেন আমি এসেছি তোমাদেরকে বাঁচাবার জন্য, এবং তোমরা এই প্লেন গুলোকে নিয়ে এত তাড়াতাড়ি নরকের দিকে যাচ্ছ যে আমি যদি গরুর গাড়িতে আসি আমি তোমাদের বাঁচাতে পারবো না, এই আমাদেরকে প্লেনে নিতে হয়েছে। প্রভুপাদ কি, এটা হচ্ছে প্রভুপাদের উত্তর। প্রভুপাদ হচ্ছেন ভগবত ধামের যিনি কৃষ্ণ কৃপা পেয়েছেন। আজকে আমরা সকালবেলা আলোচনা করছিলাম, যিনি কৃষ্ণ কৃপা পেয়েছেন তার দিব্য গুণাবলী ওনার মধ্যে আসবে। আর যার মধ্যে দিব্য গুণাবলী আসতে দেরি হচ্ছে মানে কি, ভালোভাবে ভগবত ভক্তি হচ্ছে না। ভগবত ভক্তি হচ্ছে না বলে তো গুণাবলী গুলো আসছে না। যেন আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমরা ভগবত ভক্তি করবো। ভগবত ভক্তির প্রথম পরাকাষ্ঠা কি, যে আমাকে যাও পড়ো ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন কে, যিনি ভাগবত পড়তেন এবং শ্রীবাস ঠাকুর কি ওনার কাছে ভাগবত শুনতেন? কে কে বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড, দেবানন্দ পণ্ডিত। আমি ভুলে গেছিলাম, নামটা মনে আছে, অনেক ধন্যবাদ। তো দেবানন্দ পণ্ডিত খুব সুন্দর ভাগবত পড়তেন, কিন্তু একদিন পড়তে পড়তে এত সুন্দর পড়ছেন যে শ্রীবাস ঠাকুর যিনি পরম ভক্ত তিনি কাঁদতে শুরু করেছেন। তখন গুরুদেবের প্রবচনে বাধা হবে বলে শিষ্যরা, দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা উনি করেছেন কি, শ্রীবাস ঠাকুরকে বাইরে ফেলে দিয়ে চলে এসেছে তুলে নিয়ে গিয়ে। সেখানে মহাপ্রভু কৃপা করলেন না দেবানন্দ পণ্ডিতকে। ভালো ভাগবত জানলেও কোনো লাভ হবে না যদি বৈষ্ণবের অপরাধ হয়। মহাপ্রভু খুব ক্রোধান্বিত হয়ে বলেছিলেন যে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, কিন্তু মহাপ্রভু কিছু বলেননি ওনাকে, মনের মধ্যে দুঃখ ছিল। একদিন কি হয়েছে, পুরীতে যখন বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন তখন দেবানন্দ পণ্ডিত গিয়ে লাঠি ধরে তাতে বক্রেশ্বর পণ্ডিত কতক্ষণ কীর্তন করতে পারতেন জানেন? 36 ঘন্টা। 36 ঘন্টা কন্টিনিউয়াসলি নৃত্য করতে পারবে। আপনারা কারা কারা কম্পিটিশন করবেন বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে? ইট ইজ ইম্পসিবল, করতে পারবেন না। সেটা ভগবানের শুদ্ধ ভক্ত। 36 ঘন্টা দাঁড়াতে পারবেন, দাঁড়িয়েই থাকতে পারবেন না, শুয়েও থাকতে পারবে না। 36 ঘন্টা কন্টিনিউয়াসলি কিছু করা সম্ভব নয়। তো সেই বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন, তখন এই দেবানন্দ পণ্ডিত গিয়ে লাঠি ধরে সবাই দাঁড়াচ্ছে, এই দূরে যাও দূরে যাও, নাচতে দাও, আমাকে নাচতে দাও। তখন মহাপ্রভু প্রসন্ন হয়েছে। মহাপ্রভু কি বলছেন, বাহ খুব সুন্দর, তোমার বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো। এবং তিনি গিয়ে পরবর্তীকালে শ্রীবাস ঠাকুরের চরণেও ক্ষমা প্রাপ্ত হয়েছে। তো সেজন্য প্রভুপাদ এক জায়গায় একটা বলছেন, কলকাতা মন্দিরে একজন ভক্ত শিল প্রভুপাদকে চিঠি লিখেছে। কি লিখেছে? যে প্রভুপাদ অমুক এই যে আমাদের মন্দিরের এই ভক্তটা খুব উৎপাত। কি উৎপাত? এই যে আমাদের টেম্পল প্রেসিডেন্ট খুব ওই অসহ্য করে, চেঁচামেচি করে, এই করে ও করে। তবে একটা জিনিস কি প্রভুপাদ, ভালো হারমোনিয়ামে গান গায়। তো প্রভুপাদ তাকে চিঠি লিখলেন, উত্তর, আমি খুব খুশি হয়েছি তুমি একজন বৈষ্ণবের ভালো গুণ দেখেছো,
আর আমি তোমাকে অনুরোধ করব যে তুমি তার খারাপ গুণগুলো সহ্য করো, যেভাবে আমি তোমাকে এখন সহ্য করছি। প্রভুপাদকে এই হচ্ছে প্রভুপাদ। তুমি ওকে সহ্য করতে হবে, আমি তোমাকে সহ্য করছি। প্রভুপাদ যদি সহ্য না করতেন আমাদের, আমরা মন্দিরে থাকতে পারতাম? আমরা কত অপরাধ করছি, কত হিংসে, দ্বেষ, কাম, ক্রোধ, লোভ, মাধুর্য হৃদয়ের মধ্যে রয়েছে। প্রভুপাদ কৃপা করছেন। বৈষ্ণবরা কত কৃপালু, কৃষ্ণ ত্যাগ করে দিল। কিন্তু যদি ভক্ত বলে আমি আশ্রয় দিয়েছি, কৃষ্ণ কিছু করতে পারবে না। অর্জুন আর কৃষ্ণ দুজনে মিলে খান্ডব দাহ করছিলেন জঙ্গল। ময় দানব দৌড়ে এসলো, কার পায়ে পড়লো? কৃষ্ণ বললেন আমি যে যে আসবে সবাইকে মেরে ফেলবো আমি সুদর্শন দিয়ে। ময় দানব এসে অর্জুনের পা ধরে ফেললো। ওকে বাঁচাও, আমাকে বাঁচাও অর্জুন। অর্জুন বলছে আমি শরণ দিয়ে দিয়েছি, কি করবো? কৃষ্ণকে ক্ষমা করে দাও। কৃষ্ণ বলে ঠিক আছে। সেই জন্য ভগবান কি বলছেন ভগবত গীতায়, কোন্তেয়া প্রতি জান নেহি নামে ভক্তা প্রণশ্যতি। হে কুন্তির পুত্র, তুমি শপথ নাও, কারণ আমি শপথ দিলে ভেঙে দেবো। অন্য কেউ ভক্ত এসে আরেকটা কিছু বলবে, আমি হরিবল হয়ে যাবো। আমি যুদ্ধ করবো না, কোনো অস্ত্র তুলবো না। আমার একজন শুদ্ধ ভক্ত বললো, কে? ভীষ্মদেব, আমি তোমাকে হাতে অস্ত্র দিয়েই ছাড়বো। ভগবান বললো আমার আর কথা কি, শুদ্ধ ভক্ত বলেছে তার কথা, ঠিক চাকা নিয়ে মারতে গেছে। সেই চাকা ফেলে দিয়েছিল একটু চট্টগ্রামে, এক চাকা কাম, সেটা পরের কথা। সেই জন্য ভগবানের আশ্রয় যারা দিয়েছেন, প্রভুপাদের যদি আশ্রয়, আমরা 4টে নিয়ম ষোলমালা যাও এবং নিরপরাধে হরিনাম করি সচেতন হয়ে। আচ্ছা, আজকে জব কার কার ভালো হয়েছে? কালকের আলোচনার পর, এই কালকের আলোচনার পরে জব আগের থেকে কান্ত ভালো হয়েছে, একটু ভালো হয়েছে। কার কার হয়েছে? ওকে, ভেরি গুড। আজকে আমারও জব ভালো হয়েছে মোটামুটি আগে থেকে। আমি যেটা বলছি বোঝা যাচ্ছে কি? সেই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। এটা হচ্ছে ভগবত ভক্তির চতুর্থ সোপান। এবং প্রভুপাদ প্রসন্ন হবেন যখন আমরা একে অপরকে খুব সম্মান দিয়ে, ভালোবেসে, শ্রদ্ধা সহকারে এগিয়ে চলে। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন এই শিক্ষা। এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো আমাদের কালকে এবং পরশু এবং তরশুর আলোচনা সভায়। এবং পঞ্চম যে অঙ্গ ভগবত ভক্তির, সেটি হচ্ছে মথুরাবাস। মথুরাবাস মানে ধামে বাস করা। হায় রে কপাল, কি হবে? এটা তো কারোর হবে না। আমরা তো সিঙ্গাপুরে আছি, মায়াপুর নয়। মায়াপুর হলে আলাদা কথা, সেটা তো সিঙ্গাপুর, সিঙ্গাপুরি কলা। কি হবে? চৈতন্য মহাপ্রভু তখন সেই জন্য বলছেন, শাস্ত্রে বলছে, তুলসীতে যেখানে যেখানে জলদান করা হয় সেই স্থানই বৃন্দাবন। এখানে যেখানে শ্রীবিগ্রহের অর্চনা করা হয় নারায়ণের, এবং যেখানে ভক্তরা নাম নিচ্ছে, সেটি গোলক বৃন্দাবন। যেদিন গৃহে ভজন দেখিনু, গৃহেতে গোলক ভাই, ভক্তিবিনোদ ঠাকুর বলছে। সেই জন্য রোজ যারা তুলসীতে জলদান করে, বা তুলসী দর্শন করে, তুলসী স্মরণ করে জলদান করে, বৈষ্ণব সঙ্গ করে, মন্দিরে আসে, বাড়িতে নিজের অর্চা বিগ্রহ বা চিত্রপট রেখে ভগবানের আরাধনা করে, ভগবানের নিয়ম মানে, সেটি সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর না মায়াপুর? মায়াপুর, বৃন্দাবন। যেরকম ভাবে সিঙ্গাপুরেও কিন্তু ইন্ডিয়ার এম্বাসি আছে। এম্বাসি জানেন তো? বাংলাদেশের এম্বাসি আছে। সেরকম আপনার বাড়িটাও আধ্যাত্মিক এম্বাসি করবেন। শিল প্রভুপাদ কি বলছেন? My temples are the spiritual embassies. Embassies of the spiritual world. My temples are the embassy of the spiritual world. আধ্যাত্মিক জগতের দূতাবাস হচ্ছে আমাদের এই মন্দিরগুলো। হরি বল। এইখানে যদি একবার কেউ প্রবেশ করে, ভগবত ধাম। যদি নিয়ম পালন করে, তাহলে সে ভগবত ধাম। তো সেই জন্য অনেকের মনে হতে পারে আমি তো অনেক দূরে আছি প্রভু, কিন্তু তবুও তার মানে এই নয় যে মোর। মহাপ্রভু কি বলছেন? আমার সঙ্গে সবাই বলুন, মোর মন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন, মোর মন। আপনারা বলুন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন, বৃন্দাবন মোর মন, বৃন্দাবন মোর মন, মোর মন বৃন্দাবন। এটা তালি হয়ে যায়। তো অন্তকালে চমামেবা স্মরণ মুক্ত আকালে বরং, যখন যার যেখানে স্থিতি, মন যেখানে আছে, সেইখানে সে রয়েছে। এবং আমি যদি এখানে বসে থাকি মন্দিরের ভেতরে, বলছি
গেলাম, পার্কটাতে ঘুরলে ভালো হতো, চাইনিজ নিউ ইয়ার আছে কালকে, ছুটির দিন, কত সুন্দর সাজিয়ে থাকবে, এই সব ফাঁসিয়ে দিল আমাকে। তো ভালো লাগছে না এখানে, একটু সমুদ্র ধারে হাওয়া খেতাম, কত কিছু দেখতাম, আর এই সন্ধ্যে 7:30 থেকে হরিবল আর হরিবল। কোন ছাড়বে এরা? আমার তো প্রসাদটা আগে হয়ে গেলে আগেই চলে যেতাম, সবার লাস্টে আবার প্রসাদটা গেলাম। কি জানি কি কখন প্রসাদ শুরু হবে, এই তো টাক মাথার লোকটা কথা বলেই যাচ্ছে, ভালো লাগছে না, ছেড়ে দিলেই ভালো হয়। বাবারে বাবা, যদি এরকম কেউ ভাবে মন্দিরে বসে, তাহলে তার মন কিন্তু সিঙ্গাপুরের পার্কেই আছে। এবং পার্কে বসে আছে, কোনো কাজ করছে কেউ, কোনো কনস্ট্রাকশন বিল্ডিং এ আপনাদের কোনো কলিগ রয়েছে, সে আসতে পারেনি আজকে মন্দিরে, এবং সে চিন্তা করছে ভক্তরা কত সুন্দর আছে, কীর্তন করছে, কি সুন্দরভাবে ভগবানের আরাধনা হচ্ছে, আজকে নাম জপ কত ভালো হবে, আজকে প্রচুর ভক্ত এসে থাকবে, প্রসাদ সবাই কি সুন্দর একসঙ্গে পাবে, কত নৃত্য করবে, প্রভু এসেছেন, এই সিরিজ লেকচার হচ্ছে, আমার হলো না গো, আমার যাওয়া হলো না গো, এই মনের ভিতরে ডুবরে ডুবরে উনি কষ্ট পাচ্ছেন, তিনি কিন্তু মন্দিরেই রয়েছে। সেজন্য আধ্যাত্মিক স্থান কখনো স্থান ভিত্তিক নয়, বোঝা যাচ্ছে কি? আধ্যাত্মিক জগৎ স্থান ভিত্তিক নয়। প্রভুপাদ নিউ বৃন্দাবন বানিয়েছেন, নিউ মায়াপুর বানিয়েছেন, নিউ দ্বারকা বানিয়েছেন, আমেরিকা, জাপান, চায়না, হংকং এ। কেমন করে? কারণ সেখানকার মানসিকতা সেরকম ভাবে তৈরি করেছে। সেভাবে আমাদেরও মনটাকে যদি আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে রাখি, তাহলে তাই হবে। দুই বন্ধু শাস্ত্রের উদাহরণ দিতে একটি গল্প শুনবেন। দুই বন্ধু, খুব কাছের বন্ধু, দুজনের কিন্তু স্বভাব আলাদা। একজন মন্দিরে পূজারী সেবা করে, আর একজন একটুখানি মজ মস্তি করে। তো একদিন চাইনিজ নিউ ইয়ারের দিন ছুটি পাওয়া গেছে, দুই বন্ধু চিন্তা করেছে কি করা যায়। যে মন্দিরে যাবে, মন্দিরে যায়, সে বলছে আমি তো বাবা মন্দিরে যাবো, আমি কোথাও যাব না, কোনো কোথাও নয়, সোজা মন্দির, মন্দির ছাড়া কোনো গতি আছে? জয় হোক হরে কৃষ্ণ, জয় হোক করে মন্দিরে গেছে। আর অন্য বন্ধু বলছে আমার বাবা মন্দির বসায় না, আমি আজ একটুখানি মদ চপ খেতে যাব, অমুক জায়গায় শুনলাম অনেক মেয়েদের নাচ টাচ হয়, নতুন জিনিস, আমি ওখানে যাবো, মেয়েদের নাচ দেখবো, আর তার সঙ্গে ভাসব পান করবো। সেখানে গেছে, এবার এই মন্দিরে আরতি করছে, জয় জয় গোরা, মনে ভাবছে আর বন্ধুটার সঙ্গে গেলেই হতো, রোজ যদি এই কাজ করি, কত সুন্দর এখন মেয়েদের নাচ দেখছে, মদ খাচ্ছে, কত আনন্দ করছে, আর আমি এখানে প্রদীপ করাচ্ছি আর ঘন্টা নাচছি, কি জীবন আমার সত্যি। তো বন্ধু গেছে, যে বলছে নতুন বছরের শুরু হচ্ছে, আমি কিভাবে আমার জীবনটা নষ্ট করছি, এই নোংরা মেয়ে ছেলেদেরকে দেখছি, আসব পান করছি, আর আমার বন্ধু কত সৌভাগ্যবান, সে বিগ্রহের সামনে নাচ করে, কীর্তন করে, ভজন করে, এই প্রচন্ড আফসোসে ভুগছে। হঠাৎ কি হয়েছে? ভগবত কৃপায় দুজনেরই মৃত্যু হয়ে গেছে। যে মন্দিরে ছিল সে চলে গেছে জমের কাছে, আর যে খারাপ জায়গায় ছিল সে বৈকুণ্ঠে দাঁড়িয়ে আছে। কিভাবে হলো? মোর মন ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়, যতই তিলক করো। কি গান আছে না একটা আমাদের ভক্তিগীতি সঞ্চয়, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। শুনেছেন? এখানে আছে আমাদের বাবাদের ভক্তিগীতি সঞ্চয় না আছে। তো সেজন্য মন যদি কৃষ্ণচরণে না যায়, সবে মানে কৃষ্ণ পদার যদি মন আমি কৃষ্ণকে না দিই, তাহলে কেমন করে? আমি একটা রিসেন্ট নিজের কথা বলবো।
বৃন্দাবনে গেছিলাম কিছু বছর আগে, একজন মৌনী বাবা আছে, মৌনী বাবা, সে রাধা দামোদর মন্দিরের সামনে কোনোদিন কথা বলেনি, 18 বছর কথা বলেনি। কত বছর? 18 বছর। সবসময় জব করতে থাকে। সে একটা স্লেট আর চক নিয়ে বসেছে, কোথাও কিছু যদি লাগে ওর, একটু অন্ন দাও, ভিক্ষা দাও, এগুলো লিখে দেয়, কথা বলে না। বৃন্দাবনে আছে রাধা দামোদর গোস্বামী সমাধি, ভজন কুটিরের সমাধির কাছে। সে আমাদের ইউথ ফোরামের ছেলেদেরকে নিয়ে গেছি, ইয়াং ছেলেদেরকে দেখেও আমাকে প্রশ্ন করছে, আমাদের চকে স্লেটে লিখছে, বৃন্দাবনে বসে ভজন করে, 18 বছর কথা বলে না। সে লিখছে কি, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচের স্কোর কত হয়েছে। তাহলে ওর মন কোথায় আছে? বৃন্দাবনে আছে? কোথায় আছে? ক্রিকেট ম্যাচে স্টেডিয়ামে, কলকাতায় আছে স্টেডিয়াম, ইডেন গার্ডেন্সে খেলা আছে ইন্ডিয়া শ্রীলঙ্কা। তো সেই জন্য ভক্তগণ, বন্ধুগণ, ভাতৃগণ, ইটস নট সো ইজি, এটা কত সোজা নয়, কিন্তু আবার সোজাও। প্রভুপাদ বলছেন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ সিম্পল ফর আ সিম্পল ডিভোটি এন্ড ক্রুকেড ফর আ ক্রুকেড ডিভোটি। অর্থাৎ কৃষ্ণ ভাবনা খুব সরল, একজন সরল ভক্তের জন্য। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আর খুব কষ্টকর একজন ব্যক্তির পক্ষে যে সরল নয়, আর সরল হবার চেষ্টাও করছে না। পতিত পাবন হেতু তব অবতার। কপটা পাবন হেতু তব অবতার না পতিত? যে মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে পরস্ত্রীর সঙ্গ করছিস, তার আশা আছে ভগবানের কৃপা পাওয়ার। কিন্তু যদি কেউ কপট করে তাহলে কিন্তু সে ভগবানকে পাবে না। সেই জন্য শিল প্রভুপাদ কি বলছেন, ধাম বাসের অর্থ হচ্ছে চেতনাকে ভালো রাখা। বৃন্দাবনে গেলে রাধে রাধে, শ্যাম শ্যাম, জগন্নাথ পুরীতে গেলে জয় জগন্নাথ, মায়াপুরে গেলে নিতাই চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই জন্য যতক্ষণ মনকে আমরা সম্পূর্ণরূপে মহাপ্রভুর চরণে রাখতে পারবো, নিত্যানন্দের চরণে রাখতে পারবো, সেটা অভিন্ন বৃন্দাবন। আমরা যেখানেই থাকি না কেন, যদি আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণের কথা স্মরণ করি, তাহলে আমরা ভগবানের চরণেই পড়ে থাকতে পারবো। আমি একটা ছোট্ট গল্প বলবো, আমাদের ইস্কনে কিছুদিন কয়েক বছর আগে হয়েছে, আমি ওদের আগেও বলেছি, কিন্তু আমার খুব প্রিয় লীলা এটি, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই। আমাদের ইস্কনে 2002-তে আমাদের একজন মাতাজি, ওনার নাম হচ্ছে কীর্তিদা মাতাজি, ড্যালাসে নার্সের কাজ করতেন, অনেক বড় সংস্থা ছিল নার্সিং, এবং মন্দিরে রাধা কালাচাঁদজি ইস্কন মন্দিরে অনেক সেবা করতেন। ওনার ক্যান্সার হয়, তখন উনি বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য যান। ওনার গুরুদেব ওনাকে দেখে বলেন, তুমি এখানে কেন এসেছো? তুমি তো 20 থেকে 25 বছর রাধা কালাচাঁদের সেবা করেছো ড্যালাস টেক্সাস আমেরিকায়, তুমি ওখানে ফিরে যাও। তখন উনি বলেন যে বৃন্দাবন আমার তো তোমার জন্য ওটাই বৃন্দাবন। তখন উনি ফিরে যান ওখানে। কিন্তু ওনার মনে উনি খুবই নার্স ছিলেন। উনি ললিতা সখীর একটা গ্রাম আছে, যেটা নন্দগাঁও আর বার্সানার মাঝখানে, সেটা হচ্ছে উঁচা গাঁও। সেই উঁচা গাঁওতে উনি ওখানকার গ্রামবাসীদের জন্য উনি আই ক্যাম্প করতেন। আই ক্যাম্প মানে বোঝেন? ছানি কেটে দেওয়া চোখের বিনা পয়সায়, আর অনেক বিভিন্ন চিকিৎসা করতেন। তো উনি গুরুদেবকে অনুরোধ করলেন, গুরুদেব বললেন, না তুমি আমেরিকায় ফিরে যাও, তোমার যে বিগ্রহ সেবা করেছে তিনি তোমাদের বৃন্দাবন আপনি অ্যারেঞ্জ করবেন। তুমি যখন দেহ রাখছেন অনেক কষ্ট পেয়েছিলেন, ওনার গলাতে কিছু যেত না, শুধুমাত্র ডাবের জল খেয়েছিলেন। এমতো অবস্থায় একদিন ওনার মনে খুব ইচ্ছে হয়, ওনার গুরুদেব ওনার সঙ্গে দেখা করতে আসেন, ইস্কনেরই গুরুবর্গ। এসে ওনাকে জিজ্ঞেস করে যে কীর্তিদা, তুমি অনেক সেবা করেছো, তুমি যদি কিছু চাও মৃত্যুর আগে আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। তিনি অনুরোধ করলেন, আমি যখন দেহ রাখবো গুরুদেব, আমার মাথায় যেন শালেগ্রাম আর গিরিরাজ শিলা থাকে। ঠিক আছে, আমি অনুরোধ করবো কৃষ্ণকে। আচ্ছা, আরো আমার একটা অনুরোধ আছে গুরুদেব। গুরুদেব বলছেন, আর তোমার কিছু ইচ্ছা আছে যদি বলো। বলছেন, আমার আরেকটা ইচ্ছা আছে। কি অনুরোধ আছে তোমার? আমার আরেকটা অনুরোধ আছে যে আমি যেন ব্রহ্মমূর্তি দেহত্যাগ করতে চাই মঙ্গল আরতির সময়। আমরা ঠিক আছে, আমি অনুরোধ করবো। আর কি ইচ্ছা আছে তোমার? আচ্ছা, আমার আরেকটি ইচ্ছা হচ্ছে, যদি আপনি কৃপা করেন তাহলে আমার ইচ্ছা আমি আপনার হাত ধরে আপনাকে দেখতে দেখতে মারা যাবে। আগের দুটো তো সবাই ভক্তরা বলতে ঠিক আছে হতে পারে, এটা তো এমনিতে পরিব্রাজক, উনি তো ঘুরবেন, আমার গুরুদেব সন্ন্যাসী,
উনি কিভাবে এক জায়গায় থাকবেন। আর তার দুদিন পরে যখন গুরুদেব রয়েছে সবকিছু সম্ভব হয়েছে, এবং সবকিছু সম্ভব হয়েছে। ওনার শালিগ্রাম, গিরিরাজ, ব্রহ্মমুহূর্ত এবং ওনার নিজের গুরুদেব কৃষ্ণ বই থেকে কৃষ্ণ লীলা শ্রবণ করতে করতে উনি দেহত্যাগ করলেন। এবং দেহত্যাগ করার পর ওনাকে যারা পড়াতে নিয়ে গেছিল 6 জন ব্যক্তি, তারা রাধা কুণ্ডের একটা মালা পরেছিলেন মাথায়, যেটা বুঝতে পারেনি। ছায়ের ভিতর থেকে 6টা গুটিকা পায় রাধা কুণ্ডের। তখন তিনি বলেন ওনার গুরুদেব যে এটা আপনারা 6 জন গেছিলেন, তাদেরকে উনি উপহার দিয়েছেন। আর ওনার খুব ইচ্ছে ছিল উনি দেহত্যাগের পর উনি তো নিজে যেতে পারলেন না, ওনার মৃত্যুর পরে কোনো সময় পেলে যেন ডালাসের ইসকনের ভক্তরা তারা যেন তার ছবি নিয়ে যেতে পারেন একবার উঁচা গাঁওতে। তো সম্ভব হয়নি। উনি দেহ রেখেছেন প্রায় 2001-এ। তারপরে 2006-7-এ ভক্তরা সময় পেয়েছে, ওনার ছবি নিয়ে গেছে। তো যখন ভক্তরা ওনার ছবি নিয়ে উঁচা গাঁওতে ললিতা সখীর মন্দিরে গেছে, ওটা স্থানীয় ভক্তরা সবাই বলছে, স্থানীয় ব্রজবাসীরা বলছে কি হয়েছে এই মায়ের, এই মার কি হয়েছে, তোমরা ছবি নিয়ে এসেছো কেন? তখন সবাইকে আশ্চর্য করে যখন জিজ্ঞেস করেছে, তখন আমেরিকার ওই আমাদের ইসকনের ভক্তরা বলছেন কেন, ডু ইউ নো হার, তোমরা কি জানো এনাকে, ইনি কে? বলছে ইনি কে মানে? ইনি তো রোজ সন্ধ্যেবেলা আরতি দর্শন করতে আসেন এখানে ললিতা সখী। আপনারা অপেক্ষা করুন, উনি তো আসবেন একটু পরে। বেশি দিন তিনি আসেননি। তো সেজন্যই আমাদের ইসকনে হচ্ছে। আর আমি একটা আগের দিনও লীলা বলেছিলাম, তো সেজন্য এটা আশ্চর্য হবার কিছু নেই। অধ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তারা দেখতে পাবে যাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে গেছে। তো সেজন্য ইন কনক্লুশন, শ্রীমদ্ ভাগবতম, ভগবত গীতা এবং সব শাস্ত্রের সার এবং সব আচার্যদের বিভিন্ন লীলা যদি আপনারা দেখি, আমরা দেখতে পারবো এই 5টা জিনিস আমাদের ভক্তির পথে অনেক বড় সোপান। শিব বিগ্রহ আরাধনা, নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, বৈষ্ণব সেবা এবং ধামবাস। ধামবাস মানে হচ্ছে মন্দিরে নিবাস করা এবং ভগবানের নাম কীর্তনে সম্পূর্ণরূপে নিজের মনকে নিযুক্ত করা। এই 5টা জিনিস যদি কেউ চেষ্টাও করে, কি করে? চেষ্টা করে। চেষ্টার কথা বলেছিলাম, মনে আছে গল্প? 5 42 বলেছে, বলছে আরে তবু লাড্ডু খা। কেন? যে আগে তো 44 বলেছিল, আজকে 42, কালকে 40-এ চলে আসবে। মানে ভগবানের ভক্তরা সবসময় আমাদেরকে সুযোগ দিচ্ছেন। কিরকম সুযোগ দিচ্ছেন? তারা ধৈর্য ধরে আমাদেরকে সহ্য করছেন। ঠিক সেরকম ভাবেও আমাদেরকে অন্যদেরকে সহ্য করা উচিত। আমাদেরকে সম্পূর্ণরূপে সহানুভূতিশীল হয়ে একে অপরকে সম্মান দিয়ে এই ইসকনে থেকে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে, শিববিগ্রহ দর্শন করে, বৈষ্ণব সঙ্গে হরিনাম করে, নাম প্রভুর প্রতি রুচি রেখে আমাদের ভক্তি জীবনে যদি আমরা এগোই, একদিন দেখবো আমরা সত্যিকারের ভগবত ধামে পৌঁছে গেছি। শিল প্রভুপাদ বলছেন একজন শুদ্ধ ভক্তের জন্য ভগবত ধাম আর যে কোনো জায়গায় একই, কারণ তিনি সবসময় কৃষ্ণময় হয়ে থাকেন। এই জন্য আমি আশা করব যে এত বিস্তৃত ভাবে যে আমরা আজকের এই 4 দিন আলোচনা করলাম, আপনারা সবাই সেটা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করবেন। এটা যেন ভুলে যাবেন না, কারণ এটা রূপ গোস্বামী নিজের চৈতন্য মহাপ্রভুর আদিষ্ট আদেশে উনি এই গ্রন্থ রচনা করেছেন। ন্যূনতম পক্ষে আমরা অনেক কিছু আলোচনা করলাম হরিনাম সম্পর্কিত। আমরা আলোচনা করলাম কিভাবে মন জ্বালায় আমাদের, মনকে বলতে হবে হরিনামের সময় আমাকে বিরক্ত করো না। শিববিগ্রহের প্রতি সম্পূর্ণরূপে সম্মান প্রদর্শন করা উচিত। ভগবানের শিববিগ্রহ হচ্ছেন ভগবান থেকে অভিন্ন। এবং কিভাবে আমরা নাম এবং বিগ্রহের প্রতি প্রেম বাড়াতে পারবো? শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। কিভাবে আমরা বুঝবো যে আমরা যেটা কিছু শিক্ষা করছি কিনা? সাধু গুরু এবং শাস্ত্রের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারবো। শাস্ত্র কি না? বেদ মাতা, তিনি হচ্ছেন মা। মা যেরকম ভাবে তার সন্তানকে রক্ষণাবেক্ষণ করে, তার ভালো মন্দ বিচার করে, ঠিক সেরকম ভাবে ও শাস্ত্র আমাদেরকে রক্ষা করছেন বিভিন্ন জায়গা থেকে। শাস্ত্রের কথার অর্থ হচ্ছে স্ব-অস্ত্র, যে অস্ত্র নিজের অস্ত্র, যার মাধ্যমে অজ্ঞানতাকে আমরা সম্পূর্ণরূপে দূরীভূত করতে পারি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै ব্যক্তি ভাগবত সম্পর্কে আলোচনা করলাম। একজন ব্যক্তি আমাদের জীবনে কৃষ্ণকে নিয়ে আসেন।
ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি দিয়া পদ ছায়া সোহে আমায় তোমার চরণ ধরি। মনে আছে গানটা? সেজন্য আমাদের সম্পূর্ণ রূপে তো আমি দেখছি যে অনেকের ফোন বাজছে, অনেকে কথা বলছে ক্লাসে। আমাদের মন্দিরের নিয়ম আছে, যদি কারোর ফোন বাজে তো যদি কথা বলে সেদিনের প্রসাদ তাকে স্পন্সর করতে হবে, বা পরের দিনের প্রসাদ তাকে স্পন্সর করতে হবে। আমি অনেকে দেখে রেখে যারা কথা বলছিল আর ফোন বেজেছে তাদের কাছ থেকে $20 করে নেওয়া হবে পরের দিনে বৈষ্ণব সেবার জন্য। যাই হোক, মন্দিরে আসলে যখন প্রবক্তা কথা বলেন বা মন্দিরে যখন প্রবেশ করা হয় তখন যদি মোবাইল বাজে সেটা হচ্ছে প্রবক্তা এবং বিগ্রহের অপমান করা। সেজন্য তার কারণ হচ্ছে, যেমন আপনি একজন খুব সম্মানীয় ব্যক্তির সামনে রয়েছেন, খুব গভীর কথা হচ্ছে, আপনার ইন্টারভিউ চলছে, তখন মোবাইল বাজে, আপনার কেমন লাগবে? কেউ খুশ করে কথা বলছে, আপনার কেমন লাগবে? যে কোনো কারণের জন্য যদি হয় না কেন, সেটা হচ্ছে সেই ব্যক্তি এবং সেই বিগ্রহের প্রতি অপমান। সেজন্য আমাদের যখনই আমরা মন্দিরে ঢুকবো সঙ্গে সঙ্গে মোবাইলটা বন্ধ করে দেওয়া উচিত বা সাইলেন্সে রেখে দেওয়া উচিত। এবং আমরা যখন মন্দিরে ঢুকবো তখন চিন্তা করা উচিত আমি যাতে প্রবচনের সময়কালীন কোনো রকম বিরক্ত না করি। লব কুশ রামের সন্তান, তিনি যখন প্রথম রামায়ণ পাঠ করার জন্য অযোধ্যায় এসেছিলেন, প্রথম রামায়ণ কে পাঠ করে জানেন? লব আর কুশ। কথায় পাঠ করে রাজসভায় রামায়ণ। এবং তার শ্রোতা কে ছিলেন? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, 3 মাতা এবং সীতা ছাড়া অন্যান্য সব স্ত্রীরা, উর্মিলা, সত্যকীর্তি, মান্ডবী, হনুমান, জাম্ববান, বিভীষণ সবাই ছিলেন। এবং যখন তারা মাঝখানে ওনারা কীর্তন করছেন, রামের আধ্যাত্মিক আলোচনা হচ্ছে বলে রাম আসন ছেড়ে নিচে চুপচাপ বসেছিলেন, নিচে নেমে আসেন। নেমে আসেন কিভাবে নামেন? যাতে তার অঙ্গের যে গয়নাগুলো আছে এগুলো আওয়াজ না করে, কারণ সেটা হচ্ছে নিষ্ঠা বা শ্রদ্ধা। যে ব্যক্তি আধ্যাত্মিক আলোচনা যখন হচ্ছে তখন স্বয়ং ভগবান উপস্থিত রয়েছে, সেই জন্য তিনি আস্তে করে নামেন, যাতে ওনাকে নামতে দেখে ওনার গয়নার আওয়াজে যদি প্রবক্তার কোনো অসুবিধা হয় ওটা অপরাধ হয়ে যাবে। এবং উনি যে নেমে এসেছেন সেটা দেখে যদি অন্যরাও আবার দাঁড়িয়ে পড়ে তখন কি হবে না, ওটাও খুব খারাপ হবে। রাম নিজে আমাদেরকে এভাবে শিখিয়েছে। সেজন্য এটা আমি আমার জন্য বলছি না, কারণ আমি খুবই ক্ষুদ্র, কিন্তু তখন অন্যান্য কোনো বৈষ্ণবরা আসছে কিন্তু আপনারা আপনাদের মধ্যে কথা বলছেন বা ফোন করছেন বা ফোন এসে যাচ্ছে, ওটা ঠিক নয়। বোঝা গেছে? ক্লিয়ার? তো অসন্তুষ্ট হননি তো? সবাই বৈষ্ণব আমার ভক্ত হিসেবে বা আমাকে যে পজিশন আপনারা স্থান দিয়েছেন, উচ্চ আসন, তার শক্তিতে আমি এই কথাগুলো বলছি, যাতে আপনারা সবাই আমার ভাই, আমার নিজের, বাড়ির লোকের কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। এবং আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমার জন্য প্রযোজ্য, আমিও সেটা করার চেষ্টা করব। তা আমাদের একটা অনুরোধ, সবাই এটা করতে পারবেন না? কারণ মনটা কখন কৃষ্ণচরণে পড়ে রয়েছে, হঠাৎ মোবাইল বেজে উঠলো, ফোনটা কোথায় চলে যাবে? মোবাইলের ভেতর। মোবাইলটা হচ্ছে কুকুরের গলায় চেন দেখেছেন? কুকুরের গলায় চেন দেখেছেন? এটা হচ্ছে মোবাইল চেন, এটা অদৃশ্য চেন একটা, যদি ঠক করে আপনাকে টেনে নেবে কোথায়? জড় জগতে। যখন হরিকথা হবে, আমাদের মন্দিরের নিয়ম, আমরা চেষ্টা করছি মোবাইল মন্দিরেই ঢোকাবো না, একটা লক সিস্টেম করা হবে মন্দিরে ঢোকা। হ্যাঁ, সেবার জন্য নয়, সেবা যখন থাকবে তখন সেবা করতে হবে। যখন হরিকথা শুনে আমি ঠিক করে হরিকথা শুনবো, সবাই করবেন। এখনো যাতে মোবাইল সাইলেন্স দিয়ে সাইলেন্ট করে দিন, কেমন? ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কারোর? কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা সাপেক্ষে? আমি বকা দিচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। কোনো প্রশ্ন? আপনি কিছুক্ষণ আগে বললেন যে হরিবাসরে যদি কোনো কথা হয় তো এটা অপরাধ হয়, তো যদি সেবা সম্পর্কে কোনো
কথা এটা হয়, তো বললোই এটা কি প্রভু, অপরাধ? সেবা সম্পর্কে সেবা সম্পর্কে যদি এখানে বসা চলবে না, তাহলে আপনি দূরে বসবেন। দূরে মানে আপনি সেবার জায়গায় বসে হরিকথা শুনবেন। সেবা যদি থাকে আপনাকে এমন জায়গায় বসতে হবে, যেমন আমাদের মন্দিরে দুটো জায়গা আছে, একটা হচ্ছে মেন প্রকোষ্ঠ, আরটা হচ্ছে ভেতরের প্রকোষ্ঠ। আপনাদের জন্য ভেতরের প্রকোষ্ঠ হচ্ছে ওইখানে, আপনি সেবা শুনতেও পাবেন আর সেবার জন্য যেতেও পারবেন। বা আপনি যদি সেবা থাকে আপনি নিচে বসবেন, নিচে মানে যদি সিঁড়িটাতে বসবেন, যাতে এখানে যারা বসে আছে তাদের কোনো অসুবিধা না হয়। বৈষ্ণব সবসময় দেখেন এটা আমার জন্য কোনো কষ্ট না হয়। হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী জগন্নাথ মন্দিরের সামনে যেতেন না। কেন যেতেন না? যাতে ওনারা নিজেদেরকে এত ছোট মনে করতেন যে আমাদের অঙ্গস্পর্শে যদি জগন্নাথের সেবকরা অসুচি হয়ে যায়। বোঝা গেছে কি? হ্যাঁ, সেই জন্য সেবা করতে হলে এমন জায়গায় আমাকে বসতে হবে যাতে আমি শুনতেও পাই, আর সেবাতেও অসুবিধা না হয়, যাতে শ্রবণে অসুবিধা না হয়, আর ভক্তরাও যাতে অসুবিধা না হয়। ভাবুন না, বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পেরেছেন? Yes, প্রভু। কি বুঝতে পারছেন না? ফেরত আসে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলছেন, আপনি চৈতন্য চরিতামৃত পড়েন, তাকে সুযোগ দেওয়া হয়েছে তার ভুলটাকে শুধরাবার। চৈতন্য চরিতামৃত বলছে যে সেই লতা, ভক্তি লতা, ভক্তি লতা মানে যদি কৃষ্ণ চরণ স্পর্শ করে গোলক বৃন্দাবনে গিয়ে, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সেই ভক্তি লতা পুরো শুকিয়ে যাবে। সেজন্য এটা শাস্ত্রে যে নিয়মগুলো আছে তার কারণ হচ্ছে কি, আমরাও তো সবাই ভগবদ্ধামে ছিলাম, কিন্তু ফিরে এসেছি কেন? ভগবান সুযোগ দিয়েছেন। কারণ আমরা ভগবানকে ছেড়ে ভোগ করার চেষ্টা করেছিলাম। বোঝা গেছে? প্রভু উত্তর পেয়েছেন। হ্যাঁ, তো ওনাকে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল যে তিনি যে ভুলটা করেছে সেটা বোঝে। কারণ উনি ওনার গুরুদেবকে সম্মান প্রদর্শন করেন, কারণ উনি ওনার গুরুদেবকে সম্মান প্রদর্শন করেন, ওনার নিজের গুরুদেবকে সম্মান প্রদর্শন করেন, এবং সেই জন্য ওনার এটা হয়েছে। ওকে, এবং আসতে পারে ভগবানের শুদ্ধ ভক্তরা কিরকম? মারবি রাখবি জুইছে তোহার। আপনি ইসকনে কেন জয়েন করেছেন? ইসকনের ভক্তি কেন হয়েছেন আপনি? ভগবদ্ধাম যাবার জন্য না কি করার জন্য? কৃষ্ণকে ভালোবাসার জন্য। এবার যদি আপনাকে কোনো আপনার গুরুদেব বলেন যে আপনার এবারে যেতে হবে না, পরের জন্মে যাবেন, আরেকটা জন্ম থাকুন, আপনি থাকবেন কি থাকবেন না? ভেরি গুড। প্রভুপাদ আছেন হরিদ্বার, হরিদ্বার যাবার সময় বিদেশি ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন। একজন ভক্তকে একটা জায়গা খুব পছন্দ হয়েছে দেখে বলছে, আরে বাহ, এই জায়গাটা খুব সুন্দর, তো তুমি নেমে যাও এখানে, নেমে গিয়ে এখানে একটা মন্দির বানাও। তো প্রভুপাদ বলেছেন দুজন ভক্ত নেমে গিয়ে সুখদেব মন্দির বানাবার জন্য চলে গেছে। এটা হচ্ছে গুরু ভক্তি। গুরু ভক্তি মানে এই নয় যে গুরুদেব এলো মানে যে পাখা করে দিলাম, চরণ ধুয়ে দিলাম, গুরুদেব 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 করলাম আর গুরুদেবের কথা শুনলাম না, তাহলে গুরুদেবকে ভালোবাসে না। আমাদের একটা মিসকনসেপশন আছে গুরুদেব সম্পর্কে। গুরুদেব মানে কি? গুরুদেব মানে হচ্ছে যে ওনার বপু সেবাটাই সব থেকে বড়, বা গুরুদেবের কাছে অনেকজন ভক্তকে নিয়ে এলাম, অনেক বড় প্রোগ্রাম করলাম, তাহলে গুরুদেব সন্তুষ্ট। তা নয়। গুরুদেব সন্তুষ্ট কিভাবে হন? গুরুদেব সন্তুষ্ট হন যখন দেখেন যে উনি কিভাবে ওনার কথাকে আমরা মানছি। কেমন? আর কোন প্রশ্ন? আজকে আলোচনা সম্পর্কে, শুদ্ধ ভক্তদের সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী যখন চান্ডালের ঘরে সেবা নিয়েছিলেন, বলদেব বলছিল কৃষ্ণরে তুমি তাকে ত্যাগ করো, এই সম্বন্ধে একটু বলুন। ভগবানের ভক্তরা, এই যে উনি লীলাটা বলছেন শ্রেয়া চণ্ডালিনীর গল্প, শ্রেয়া চণ্ডালিনী ছিলেন মা লক্ষ্মীর খুব বড় ভক্ত, এজন্য মানে লীলা করেছিলেন ওনার সঙ্গে। ভগবান তার ভক্তকে বেশি সম্মান দেওয়ার জন্য এরকম লীলা মাঝে মাঝে করেন, কারণ ভক্তের গুণমহিমাকে বাড়াবার জন্য। তো লক্ষ্মীর গুণমহিমা যে উনি কত বড় ভক্ত এবং কৃষ্ণ ওনাকে ছাড়া চলবে না, সেই ভালোবাসাকে প্রতিপন্ন করার জন্য ভগবানই লীলা করেন। এরকম রাধারানীর শ্রীচরণ একবার গোবিন্দ নিজে মাথায় ধারণ করেছিলেন, তার কারণ হচ্ছে উনি যে কত বড় ভক্ত সেটা প্রমাণ করার জন্য। সেজন্য অনেক ক্ষেত্রে আজকে মহাপ্রভু বলছেন মোর এক সেনাপতি ভক্ত। মহাপ্রভু কি পারতেন না ভগবত ভক্তি প্রচার করতে বিদেশে? পারতেন কিনা? মহাপ্রভু যদি করতে তাহলে আমরা কি করতাম? সেজন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে ভগবত ভক্তি প্রচারের জন্য। প্রভুপাদকে এই সম্মানটা দিলেন মহাপ্রভু, প্রভুপাদকে সম্মান দিলেন, প্রভুপাদের নাম ওই জন্য মহাপ্রভু সারা পৃথিবীতে প্রচার করেন। মহাপ্রভু পারতেন না? নিশ্চয়ই পারতেন। মহাপ্রভু যদি ভুকুটি করে দেন পুরো সবাই ভক্ত হয়ে যাবে।
মহাপ্রভু যদি একবার সবাইকে বলেন হরি বল, ব্যাস, ভক্ত। মহাপ্রভু কিরকম ভক্ত বানাতেন? মহাপ্রভুকে একজন দেখলো, সে পাগল হয়ে গেল। সেই তার গ্রামে গেল, তাকে দেখে আরো সবাই পাগল হয়ে গেল। সেই গ্রামের লোকের আরেক গ্রামে গেল, পাগল হয়ে গেল। তারপর প্রেমে পাগল। এইভাবে মহাপ্রভুকে দেখতো যে একবার সে পাগল হয়ে যায়। তো মহাপ্রভুকে পাঠান, কিন্তু মহাপ্রভু চাইতেন যে শ্রী প্রভুপাদ তাঁরই একজন একনিষ্ঠ পার্ষদ, সেনাপতি পার্ষদ, তিনি এই কৃপা লাভ করুন। সেজন্য শ্রী প্রভুপাদ করে ঠেলে দেবেন। সেজন্য কোন কোন ক্ষেত্রে ভগবান কিছু লীলা করেন সেই ব্যক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য, সেই ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য। এটা করেন তার মানে এই নয় যে লক্ষ্মী বড় হয়ে গেছে নারায়ণের থেকে, তা নয়। এটা যে ভগবানের তার ভক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক। প্রভুপাদের গুরু পুজো হয়, তার মানে এই নয় যে প্রভুপাদ কৃষ্ণ থেকে বড়। প্রভুপাদ কোনোদিন চাননি সেটা। কিন্তু প্রভুপাদ কেন চেয়েছিলেন? যাতে গুরু কৃপা ছাড়া বা শুদ্ধ বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন সেটা সম্ভব না। আরেকটা কথা আপনাদেরকে বলি, ভক্তির এই 5টি অঙ্গ সম্পূর্ণ হয় যদি কেউ মঙ্গলারতি করে। এই মঙ্গলারতি থেকে ভাগবত ক্লাস অব্দি মন্দিরে থাকে। প্রথম মঙ্গলারতি আরতি দর্শন হচ্ছে সেই বিগ্রহের। সেই বিগ্রহের আরতি দর্শন করা মানে হচ্ছে আরতি করা। পূজারী আর আপনি সেম ফল পাবেন। তারপরে কি হয়? মঙ্গলারতির পরে কি হয়? নাম জপ। নাম জপ হয়ে গেল। মঙ্গলারতি বলে নৃসিংহারতি নয়, মঙ্গলারতিটা নিয়েই নৃসিংহারতি। মঙ্গলারতি তারপরে হচ্ছে নাম জপ। তো ভক্তির আরেকটা অঙ্গ হয়ে গেল, সেই বিগ্রহের সঙ্গে নাম জপ হয়ে গেল। তারপরে হচ্ছে গুরু পূজা। গুরু পূজা মানে হচ্ছে ব্যক্তি ভাগবত পূজা, ভগবানের শুদ্ধ ভক্তের পূজা হলো। তারপরে হচ্ছে তারপরে কি দর্শনারতি। দর্শনারতি নয়, সরি, তারপরে হচ্ছে ভাগবত ক্লাস। ভাগবত ব্যক্তি ভাগবতের থেকে গ্রন্থ ভাগবত, এবং গ্রন্থ ভাগবতের পর তারপরে আসে হচ্ছে বৈষ্ণবদের সঙ্গে একসঙ্গে প্রসাদ সেবা, মন্দিরে অবস্থান করা। তো মঙ্গলারতি থেকে ভাগবত ক্লাস যদি কেউ একদিন মন্দিরে থাকে 5টা ভাগবত ভক্তির সোপান হয়ে যায়। তো সেজন্য এই যে তুলসী সেবা দিয়েছেন প্রভুপাদ দুবেলা, কেন? ভগবানের ভক্তকে সম্মান দেওয়ার জন্য। নৃসিংহ আরতি, চন্দ্রারতি সবার পরে তুলসী আরতি 2বার, সকালেও একবার বিকেলেও একবার। কেন? কেন তুলসী আরতি দিয়েছে? তুলসী তো ভগবান নাম, ভগবানের ভক্ত। তুলসী কেন পুজো করি আমরা? মোরই অভিলাষ আমেরিকায় দিও বাস। সেই অভিলাষ থাকলে হবে না। মোরই অভিলাষ নিউ ইয়র্কে দিও বাস। মোরই অভিলাষ তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষ। কারণ ভক্ত কৃষ্ণকে দেয়। মহাপ্রভু গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে থাকতেন, কেন? কেন? কারণ জগন্নাথের প্রিয় ভক্ত হচ্ছে গুরুর। জগন্নাথ গুরুর দিকে তাকাবেন তখন মহাপ্রভুকেও দেখতে পাবেন। ওকে, সেজন্য ভক্তকে মহিমান্বিত করার জন্য মহাপ্রভু এই কৃষ্ণ এরকম লীলা করেন। ওকে, আর কোন প্রশ্ন আছে? We can end it here, না? Okay. Thank you so much, Prabhupada ki jai. আমি কিছু অ্যানাউন্সমেন্ট আছে, আপনারা সব অ্যানাউন্সমেন্ট শ্রবণ করুন। জয় কৃষ্ণ মহাপ্রভু কি জয়। জয় গুরু প্রেমানন্দ। হরি বল। আর আমার কথা যদি কারো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। হরি বল। কিন্তু আমি